আরে বোবা যেমন স্বপ্নের দেখে মনের কথা মনে রাখে, আরে সেই দশা তোমার রে, তুমি আয়ো একবার আল্লাহর ওলির দরবারে। ঠিক আছে? ওরে মাসে সিনে গহীন গঙ্গ আমরা বুঝি ওলির সঙ্গ রে, তুমি হিংসা না করি ওরে, তুমি একবার আয়ো ওলির দরবারে। আল্লাহু আকবার বলেন। আমরা ওলি আল্লাহর দরবারে হিংসা করি না। ভাই সাহেব আমার, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের মিল্লাতে তোমরা। ইব্রাহিম পয়গম্বর মেহমান আইছে ইব্রাহিম নবীর দরবারে। আল্লাহ কে আমি পাঠাইছি মেহমান। তাফসিরে পাওয়া যায় আশারা নফর। আশারা নফর মানে হলো 10 জন। যারা সৌদি আরব ছিলেন এরা বুঝে কাম নফর হিনা আশারা নফর মানে 10 জন। কয়জন? 10 জন মেহমান ইব্রাহিম নবীর দরবারে। বাব্বি কাটা চুলওয়ালা, লম্বা লম্বা দাড়িওয়ালা, চোখে সুরমা লাগানোওয়ালা, হাতের মধ্যে কি সুন্দর চেহারা, হাতে পায়ে কত নূরের ঝলক। ইব্রাহিম নবীর 10 জন মেহমান দেখে খুশি। সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী, এটা আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন সূরা আল হজ। এখন কি মাস? জিলকদ, হজের মাস। ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। তোমরা কি জানো তোমাদেরকে মুসলমান নাম দিছে কে? ইব্রাহিম নবী তোমাদেরকে নাম দিছে মুসলমান। আল্লাহু আকবার করেন। আল্লাহু আকবার। ওয়া হুয়া সাম্মাকুম, তিনি তোমাদেরকে নাম দিয়েছেন মুসলিমিন, তোমরা মুসলমান। মারহাবা করেন। মারহাবা। আমরা মুসলমান, নাম দিছি ইব্রাহিম নবী। হুকুম কার? আল্লাহ। আওয়াজ দিয়া কোন কার? আল্লাহ। আল্লাহ। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, সে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান নাম দিয়েছেন মানুষের। ইব্রাহিম পয়গম্বর বড়ই আল্লাহওয়ালা, বড়ই মায়াওয়ালা। উনি বড় আল্লাহওয়ালা, উনি বড় মায়াওয়ালা, যিনি কোনদিন আল্লাহর সাথে কাউকে শরীক করেন নাই। কাবার আঙ্গিনার খেদমত যিনি কোনদিন কম করেন নাই, তিনি হলেন ইব্রাহিম পয়গম্বর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কে নবী, আমার নবী নবী, মুসলিম জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর মুসলমানের জন্য বড়ই খেদমত করেছেন। কাবা শরীফ তৈরি করেছেন মুসলমানদের জন্য। কাবার আঙ্গিনায় কতগুলো কাজ ইব্রাহিমের স্মৃতিতে করতে হয়। সুবহানাল্লাহ। দরকার হয় নামই যাই তোর দুর্গম বিড়িখানা তো করছি নি কোনো বেটা। ভাই সাহেব আমার, ইব্রাহিম পয়গম্বর কাবার আঙ্গিনায় কতগুলো কাজ করছে বাবা, যেই কাজগুলো হাজী সাহেবরা করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুই একটা করে বলি। 1 নম্বরে ইব্রাহিম নবী কাবা শরীফ তাওয়াফ করেছেন। তাওয়াফ করে মাকাম ইব্রাহিম নামক জায়গা, ইব্রাহিম নবীর পদচিহ্ন যেখানে পায়ের চিহ্ন, ওখানে দাঁড়াইয়া আল্লাহর জিকির করেছেন, নামাজ পড়েছেন। আর কাবা শরীফের অতিরিক্ত মুসল্লাগুলো চতুর্দিকে ছুড়ে মেরেছেন আর দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওরে মাবুদ, বাপ ছেলে দুইজনে মিলে কাবার ঘর বানাইলাম। আমার ছেলে ইসমাইল আমার সাথে সাহায্য করেছে কাবা বানাইতে। আল্লাহ
এই ঘরের কাজ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো। এই জায়গার নাম হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম নবী যেখানে দাঁড়িয়েছেন, আমার নবীজি বলেন যদি তোমরা কাবা তওয়াফ করে করে মাকাম ইব্রাহিমে যাইয়া 2 রাকাত নামাজ পড়বে, প্রতিটা সিজদায় 1 লক্ষ সিজদার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আজকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিটা সিজদায় 1 লক্ষ সিজদার সওয়াব কাবার আঙ্গিনায় দিবে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আর এখানে বলছেন রাসূলুনা ইব্রাহিম। আমরা দুরূদ শরীফের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহলে হাদিসের শায়েখ না সাইকেল হাদিস। শায়েখ এক জিনিস, সাইকেল এক জিনিস। নবীর সাথে যেই জিনিসগুলোর সম্পর্ক, এগুলোকে তারা বেদাত ছাড়াই ফতুয়া দিয়া উম্মতে মুহাম্মদীকে বিভ্রান্ত করে। সবগুলো করার পরে যখন দেখছে আমার নবীর সাথে ইব্রাহিম নবীর নামের সম্পর্ক দুরুদের মধ্যে আছে, এবং আমাদের সাথে ইব্রাহিম নবীর একটা সম্পর্ক আছে, জাতির পিতা ইব্রাহিম নবীর কথা আল্লাহ কোরআনে বলেছে। কাবার আঙ্গিনায় ইব্রাহিম নবীর স্মৃতি বিজড়িত কাজগুলো আখির নবীর উম্মত করে, এতে করে ইব্রাহিম নবী আর আমার নবীর উম্মতের মধ্যে একটা মহব্বত সৃষ্টি হয়। এই জিনিসটা সহ্য করতে পারে নাই শয়তানের দল, তারা জাতির পিতা ইব্রাহিম নবীকে বাদ দিতে চায়। কিন্তু বাংলার জমিনে নয়, সারাটা পৃথিবীতে কোটি কোটি নবীর দুশমন যদি ইব্রাহিম নবীর বিরুদ্ধে আর আমার নবীর বিরুদ্ধে প্রতারণা করে, চালনা করে, মুসলমানকে রাসূল আর ইব্রাহিম নবীর থেকে আলাদা করতে চায়, আমার বিশ্বাস আমরা মানি নাই, ওই শায়েখদেরকে কখনো মানব না। কত বড় ঠিক কিনা? শায়েখ না শায়ক? ভাই সাহেবরে আমার, লম্বা পাপড়ি কাটা চুল, লম্বা লম্বা দাড়ি, ইব্রাহিম পয়গম্বর বসে আছেন ঘরে, জাতির পিতা ইব্রাহিম। মারহাবা, মারহাবা। আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম, আমার পক্ষ থেকে ইব্রাহিম নবীর কাছে আমি 10 জন মেহমান পাঠাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কইতে না পারলে কিতা করতাম আমি? সুবহানাল্লাহ। মেহমান 10 জন। কয়জন? 10 জন। আপনারা দেশে আজকে এই মাহফিল উপলক্ষে মেহমান আইছিনি? কারো জামাই আইছে, কারো বেয়াই আইছে, আসছেনি, বন্ধু বান্ধব বেড়াইতে আসছে। মাহফিল উপলক্ষে এমনও মেহমান আসছে যে এই মাহফিলের বিরোধিতা করে, তার বাড়িতেও মেহমান আইছে মাহফিল উপলক্ষে। আর আমি না শুনিনি কইছি, আসছে কিনা বলে? ওই লোকে কি করছে যে মাজার শরীফে আল্লাহর নামে গরু জবাই করি আমরা, ঠিক কিনা? মাজারের মাহফিল উপলক্ষ করে গরু জবাই করি কার নামে? কোন ওলি আল্লাহর নামে কি গরু জবাই হয়? ওলি আল্লাহর মাহফিলের উসিলায় বিসমিল্লাহি আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এটাকে যদি কেউ হারাম বলে সে কাফের। কথা কয় না? সে কি কাফের? একদম মসমুসা তাজা কাফের। কারণ জবাই করছে কার নামে? আল্লাহর নামে। এখানে আইসা সে বসতে পারে না, মানুষে তার ধরবো, তুই বিরোধিতা করস, কিন্তু সে ওই যে মেহমান আসছে বাড়িতে, ঠিকই সাদা মুরগি জবাই করছে। তোমার মেহমানের জন্য যদি মুরগি জবাই করতে পারো, লালুসার দরগার মেহমানের জন্য কমিটি গরু জবাই করছে, তোমার জলেকা। এই কথা কোন ঠিক না? আজকে যে আমনগর দেশে আমি জুনায়েদ সিদ্দিকী হুজুর, মোহাম্মদ আলী হুজুর, আরো ওলামায়ে কেরাম, আব্দুল কাদের হুজুর মেহমান হইছে, আমরা খুশি নি? না, মনটা জ্বলে। খুশি? মেহমান আসলে খুশি হইলে আল্লাহ বলে আমিও খুশি। আবার আমাদের দেশে কিছু লোক আছে মেহমান আসলে মনটা খারাপ করে, আগে খুশি হইতো যা, এই দিনই একটু খারাপ করে। কেন জানেন? সাদা মুরগাও 3 ছুটিয়া চায়। সাদাটা কত চায়?
300 তো বেড়া কিরবন পারে আর কয় মেহমান রে আমনে বেয়াই আমনে যেরকম ব্যস্ত আইতেন না তো জানি কেমনে কেমনে আইছেন কবে আবার আইবেন কোন আজ তো থাকতেন না এটা বুঝি কবে আবার আইবেন এটা আগে থাকতেন না বুঝি বলেন মেহমানদারি করা কি আমার নবীর সুন্নত নয়? একজন বিদেশি ফকির মসজিদে নববীতে হাজির, ক্ষুধার তাড়না, ক্ষুধার জ্বালায় তার ভালো লাগে না। আমার নবী যখন নামাজে দাঁড়াবেন এর পূর্বে কাছে গেল, নবী গো আমি বিদেশি মানুষ, মুসাফির, গরিব মানুষ, খানা নাই পেটে, আমি আপনার মেহমান হতে চাই এই আশায় যে আমি কিছু খানা পাবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী অশ্রুসিক্ত নয়নে এদিক সেদিক তাকায়। নবী মনে মনে কল্পনা করে আমি পেটের মধ্যে পাথর বাঁধতেছি ক্ষুধায়, আমার সাহাবীদের অনেকেই ক্ষুধার তাড়না পাথর বেঁধেছে, কে রে খাওয়াবে মেহমানকে? আল্লাহর হাবিব নামাজের সালাম ফিরে দাঁড়ায় গেলেন, বললেন আমার একজন মেহমান আছে, তোমরা কি কেউ তাকে আপ্যায়ন করতে পারবে? কয়েকজন সাহাবী দাঁড়ায় গেলেন আর হাত তুললেন, নবী গো আমাদের ঘরে কি আছে না আছে জানি না, যতটুকু সম্পদ আছে আপনার মেহমানকে আপ্যায়ন করব। বলেন আপনার মেহমানটাকে? আমার নবী দেখিয়ে দিলেন সিরা পোশাকওয়ালা, এলোমেলো কেশওয়ালা একজন গরিব মুসাফির ফকির মানুষ, উনি হলো আমার মেহমান। সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলে আয় আল্লাহ, এই ফকিরের ভাগ্য কত ভালো, আমার নবী তাকে মেহমান বলেছে। দামি জামা গাদ দিলে দামি মেহমান না। আমি তো অনেকে মনে করে যে তার 10 তলা 20 তলা বিল্ডিং আছে, এতে বড় লোক। বড় লোক মানে কত? এতে কি 20 লম্বানি? যার মাইন্ড বড়, মন বড়, গরিব দুঃখীর বুকে টানে নিতে পারে, এইতে বড় লোক। কথা কোন ঠিক কিনা? কিসের বড় লোক বলা তুই? তোর কাছে 10 টাকা চাইলে তুই 5 বার হিসেব দিকে তাকাস, আছে কিনা এরকম? কোটি কোটি টাকার সম্পত্তি, ফকিরও ভিক্ষা দেয় না, থুতু বালাইয়া 5 বার চায়, বেশি বালাই জানে। কথা বলেন ঠিক কিনা? কৃপণ মানুষ কখনো জান্নাতে যাবে না, যাবে না। ইব্রাহিম পয়গম্বর 10 জন মেহমান পাইয়া খুশি, বাড়ির ভিতরে দৌড়াইয়া গেল। মেহমানরা কি করলো? ক্বালু সালামা, ক্বালা সালাম। মেহমানরা ইব্রাহিম নবীকে সালাম দিল, ইব্রাহিম নবীও সালামের জবাব দিলেন, ওনাদেরকেও সালাম দিলেন। বোঝা গেল এই যে আমরা সালাম পাইলাম, জাতির পিতা ইব্রাহিম নবীর আমলেও সালাম দেওয়া নেওয়ার সিস্টেম ছিল। সুবহানাল্লাহ। কথা ঠিক না? ঠিক। আপনারা সালাম দেন? সবাই দেন? ছোটরা দেয়, বড়রা দেয়। আজকে একটা আমল করতে বলবো আপনাদেরকে। আমি আমার বিবিকে সালাম দেই, আমার বাচ্চাদেরকে সালাম দেই। আপনারাও আজকে বাড়িতে যাইয়া, অন্যদিন তো আওয়াজ দিছেন দুয়ার খোল আমি বাইতাইছি, কথা কোন ঠিক কিনা? আজকে যাইয়া বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘরের দুয়ারের সামনে। ঘরের তেন আর বইনে কইব আজকে মনে দরবেশ হয়ে আইছে আম ঘরেতে, ও মা গো হারা বছর হে দুয়ার খোল, আজ কি সুন্দর সালাম দিছে। মনে রাখবেন নবীকুম খিয়ারুকুম লি নিসাইহিম, তোমাদের মধ্যে যেই লোকটা বিবির কাছে ভালো, আল্লাহর কথারে ভালো। সুবহানাল্লাহ। আর জোরে কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সত্যি করে কোন বাড়ি যে বিবিরে সালাম দিবেন নি? আমি দিম। কে কে দিবেন? আতু দেন। এগুনের বিবি আসেনি কি রে বাবা? মা আছে, দারুন মা আছে, বোন আছে, ভাই আছে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া, এটা কি ভালো না খারাপ? ভালো। আওয়াজ দিয়ে বলেন ভালো। একজন সাহাবী আমার নবীর কাছে আইসা কয় নবী গো একটু ওয়াজ করে শোনান, আমি ওয়াজ শুনতাম চাই। আমার নবীজি কয় তোমারে কি ওয়াজ করি, কোনটা শোনাই? কেউ যেদিকে খুশি। বলে কি শুনতে চাও? বলো যে আপনার যেদিকে খুশি একটা কিছু শোনান। আমার নবী কয় যিনি আল্লাহর রাস্তায় দান করে তিনি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
এখন লোকটা কান্দে। কান্দো কেন তুমি? বলে হুজুর আমি তো গরিব, দান করার টাকা পয়সা নাই, আপনি আমাকে বলেন কি করে আমি দানকারী হতে পারি, সদকার সওয়াব কিভাবে পাইতে পারি? আমার নবীজি কয় তুমি এলাকায় চলে যাও, গরিব মানুষ যারা আছে তোমার গ্রামে, গরিব কি আমিও গরিব আপনারাও গরিব, ধনী দুই একজন থাকলে হাত উঠান, সব গরিব, ঠিক কিনা? আল্লাহু গানিয়ুন ওয়া নাহনু ফুকারা, আল্লাহ হলো ধনী, আমরা আসলে গরিব। গরিব কওনের আমদানি মুড়া ধনীরা মন খারাপ করছে, কথা কোন আমরা কি গরিব না? আমার নবীজি বলছেন তুমি গরিব হও, গরিব হইয়া কবরে যাও, কাল কিয়ামতে নবীকে আপনারে কাজের কাতারে পাবো। আমার নবী বলছেন আমারে গরিবের কাতারে খুঁজো, আমি গরিবদের লাইনে দাঁড়াবো। সুবহানাল্লাহ। ভাই সাহেব আমার, আল্লাহর হাবিব এই লোকটার জন্য ওয়াজ করে গরিব মানুষের খেদমত করো, গ্রামে যাও। লোকটা পুরা গ্রাম ঘুরে আইসা কয় নবী গো একজনও আমার চাইতে গরিব নাই, আমি কার সেবা করে দানের সদকার সওয়াব পাবো, আমার চাইতে গরিব কেউ নাই। হুজুর আপনি আমার সদকার সওয়াব দেন। বলে কি দিতাম তোমারে? বলে হুজুর আপনি বলেন আমি কি করলে সদকার সওয়াব পাবো? আমার নবীজি বলেন তাহলে তুমি একটা কাজ করো। কি? বলে তুমি এলাকার মধ্যে যে মসজিদ আছে, মসজিদের রাস্তা যাইয়া কাজ করো, রাস্তার মধ্যে রাস্তাটা পরিষ্কার করে দাও, নামাজিরা যেন যাইতে পারে সোজা মতো। লোকটা ঘুরে গাড়ি আইসা কয় নবী গো মসজিদের রাস্তার কোনো কাম নাই, ক্লিয়ার, ফট ক্লিয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত তোমারে কিটা দিতাম সওয়াব? কয় হুজুর আপনি একটা দেন, আমি জানি আপনার কাছে একটা লাইন হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন। এইবার নবীজি কয় ঠিক আছে দেই তোমার, শোনো। কি? বলে তুমি যখন রাস্তায় বাইরে হইবা, যখন আরেকজন মুসলমানদের দেখবা, মুস্কি হাসি দিয়া কথা কইবা, মুস্কি হাসি দিয়া সালাম দিবা। প্রতিটা মুস্কি হাসিতে তোমার আমল নামায় আল্লাহ একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই সওয়াব, প্রতিটা মুস্কি হাসিতে তোমার আমল নামা আল্লাহ পাক উট দান করা সওয়াব দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কি হলো জানেন? আমরা হাসতে জানি না। কিছু লোক আছে সালাম দিল লাগে যে তারে ঘুষা দিছে, আছে কিনা? দেম আগে ভাড়ি যা ডিমের মতো, এ কথা কয়। মুস্কি হাসি দিয়ে কথা বলা নবীর সুন্নাত। মুস্কি হাসি দিয়ে কথা বলবেন সমাজে। শত্রুকে দেখে যদি আপনি মুস্কি হাসি দিয়ে কথা বলেন, দুই একদিন পরে শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, কথা কোন ঠিক? নবীজি আমার কত বড় সংস্কারক ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ 10 জন মেহমান পাইছেন, সুন্দর সুন্দর চেহারাওয়ালা 10 জন মেহমান আসছে। আয়েশা সালাম দিয়েছে, ইব্রাহিম নবী কথাবার্তা বলছে আপনারা বসেন। বলে কোথায় যাবেন? আল্লাহ পাক বলেন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিন। ইব্রাহিম নবী বাড়ির ভিতরে গেলেন, ওনার বেগমের নাম হলো সারা। কি নাম? সারা। কথা কন না, সারা। সারা বেগম ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা। এমন সুন্দরী পৃথিবীতে 4 জন মানুষ সবচাইতে সুন্দর, 2 জন পুরুষ 2 জন নারী। 2 জন পুরুষের মধ্যে সবচাইতে সুন্দর ছিল হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দ্বিতীয় সুন্দর ছিল আদম আলাইহিস সালাম। নারীদের মধ্যে প্রথম সুন্দরী মা হাওয়া আলাইহিস সালাম। আর দ্বিতীয় সুন্দরী ছিল এই সারা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অপরূপ সুন্দর এক যুবক। সুবহানাল্লাহ বলেন। তো সারা খুব সুন্দরী। সারাকে যায় বলে সারা গো, বলে কি? ও সারা শোনো শোনো শোনো, গরুটা ধরো, জবাই করব। আনজাবিস দিন হানিস, তরু তাজা একটা গরু, বুড়াও না জুয়ানো না, একটা মধ্য বয়সের গরু। ধরলে ইব্রাহিম নবী ধরো, জবাই করব। সারাকে হুজুর 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 জবাই করেন না হুজুর, তাজা গরুটা। কারণ মেহমান আছে কতজন? 10 জন। 10 জন গরুলে একটা গরু, একটাই। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মাহফিল কমিটির কেউ থাকলে কথাটা শুনেন। আপনাদের এখানেও আমি দেখেছি অনেক মহিলার জন্য একটা প্যান্ডেল আছে, কিন্তু মহিলাদের প্যান্ডেলে মাইকের আওয়াজ বোঝা যাচ্ছে না। মহিলারা বসে বসে কথা বলতেছে, অজ্ঞার মাথার উকুন আর উজ্ঞা চায়। এটা কি মাহফিল?
ওখানে এখানে মাহফিল। যদি একটা প্রজেক্টরে মিল করতে পারতেন হয়তো 5-6 হাজার টাকা যাইতো ভিন্ন। প্রত্যেকটা মহিলা ওয়াজ শুনে আমল করত, এখান থেকে আমল করে ওই আমলের সওয়াব আপনিও পাইতেন। ঠিক না ভাই? ঠিক। যদি সামনের দিকে প্রজেক্টরের ব্যবস্থা না করেন তাহলে আমার আবেদন অনুরোধ থাকবে, মহিলাদের প্যান্ডেল দরকার নাই, এরা বাড়ির কাজ ফলে এনে গপ করতেছে বইয়া বইয়া। শোনে না ওয়াজ, শোনে না। আমি ওদিক দিয়ে আসছি তো, ওয়াজ শোনে না। একটা প্রজেক্টরের ব্যবস্থা করতে পারলে ওরা দেখবে হুজুর ওয়াজ করতেছে, শুনবে, তখন মনোযোগ হবে। ঠিক কিনা? আওয়াজ এখন ঠিক কিনা? এখন সারার যে ঘটনাটা, ইব্রাহিম পয়গম্বরের বিবি সারা কি বলে, গরু জবা করিয়েন না। কারণ কি, মেহমান মাত্র 10 জন, 10 জনই কি একটা গরু খাইব না? সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী বলে গরু জবাই করবে, একটা গরু। কারণটা কি বাজান? মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম নবী ছিলেন অতিথি পরায়ণ, মেহমানদারিতে খুব খুশি হতেন, মেহমানদারি করতেন, কোনোদিন মেহমান ছাড়া খাইতেন না। যদি মেহমান খুঁজে না পাইতো বাজারে যাইয়া একজন দৌড়ে আইন না মেহমান বানায় এখানে খাইতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান পায় না, একটা না 15 দিন ইব্রাহিম নবী মেহমান পায় না, মন ভালো লাগে না, খানা দানা ছেড়ে দিছে। যখন 15 দিন পরে 10 জন মেহমান ঢুকছে ঘরে, এখন ইব্রাহিম নবী তাড়াতাড়ি গরু জবাই করে দিয়েছে। আজকে উরুস উপলক্ষে গোশতের ব্যবস্থা হয়েছে কিনা? গরু জবাই হয়েছে। মারহাবা কোন? তাইলে মেহমানদারি উপলক্ষে, মেহমানদারি উপলক্ষে গরু জবাই করা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলেন। আমরা আজকে এই লালু শাহ হুজুরের মাহফিলের মেহমান না? এই মাহফিল কমিটি আপনাদের মেহমানদারির জন্য গরু জবাই করছে, ইব্রাহিম নবীর সুন্নাত আদায় হয়েছে। কিন্তু আমাদের দেশে কিছু আছে শিরক, বেদাত, খাওন যেত না, তাবারও খাওন না যায়, সুফি সুফি নিয়োগে ফটলা দিয়াইলে ব্যাক কান খায়। বলছি তো আজকে হুজুর, একজন তো বলছি নাউজুবিল্লাহ বলেন। আমি তো ওয়াজ করতেছি, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। বিসমিল্লাহ কইয়া জবাই করলে ওটা খাওয়া জায়েজ। যদি কেউ না জায়েজ বলে বুঝবেন তার ঈমান নাই। ইব্রাহিম খলিলুল্লাহ গরুটা জবাই করলেন, করকড়া মশমশা বুনা করলেন, বাজি করলেন। বাবারে গোটা গরু, বড় একটা দস্তরখানায় গোটা গরুটারে বুনা কইরা, আমগো দেশে গোটা মুরগি যেভাবে আত্রি উত্রি বাইর কইরা গোটা মুরগি বুনা করে, আরব দেশে গোটা ছাগল, গোটা দুব্বা একবারে এটাকে ফ্রাই করে বুনা করে। গোটা গরু ইব্রাহিম নবী বুনা কইরা 10 জন মেহমানের সামনে দিছে, হুজুররা আপনারা খান। আরো জোরে আপনাদের রান্ধনী মুড়া পৌরসভা, ঠিক কিনা? কত নং ওয়ার্ড? 11 নং ওয়ার্ডের বন্ধুরা, মা বোনরা শোনেন, জীবনে গোটা মুরগি খাইছি, গোটা গরু খাই নাই। যদি রান্ধনী মুড়া কোনো শাশুড়ি গোটা গরু জবা করি জামাই সামনে দেয়, জামাই থাকবো নি? কেবল নিশ্চয়ই এতে আমারে মারতে চায়। গোটা গরু তো একজনে খাইতে পারে না। ইব্রাহিম নবী গোটা গরু করকড়া মশমশা বুনা, কামড় দিলে আওয়াজ হবে এমন বুনা করে মেহমানের সামনে দিছে। মেহমান কয়জন? জোরে বলেন। কার দরবার? ইব্রাহিম। কথা কয় না? ইব্রাহিম পয়গম্বরের দরবার। বিবির নাম কি? সারা। এই ওয়াজ মনে রাখতে হইব। বিবির নাম কি? সারা। গরু কয়টা? একটা। মেহমান কয়জন? 10 জন। জবাই করছে কেন? এবার ইব্রাহিম নবী মেহমান করে খানা দিয়া ভিতরে গেছে পানি আনতে। আয়েশা কি দেখে আল্লাহ কোরআনে বলে, فلما رأى أيديهم لا تصل إليه نكرهم
নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ওই মাহফিল জমতাছে, রাত্র যত গভীর হইব মাহফিল তত চলবে জমবে। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম পয়গম্বর আয়েশা দেখে লা তাসিলু ইলাইহিম নাকরাম আইদিয়াহুম, তাদের হাত, লা তাসিলু ইলাইহি নাকরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা, খানার দিকে হাত দেয় না, হাতগুলো বুগুলোর নিচে দিয়া 10 জন মেহমান মন খারাপ করে বসে আছে। ইব্রাহিম ও খলিলুল্লাহ বলে, মেহমানরা খান না কেন? খান, 10 জন মেহমানকে আমরা খাই না। সুবহানাল্লাহ। কষাসছে কাম, ওনারা বলে খায় না, গরু জবাই করলাম গোড়া একটা, সারা মানা করছে জবাই করেন না, এরপরও করলাম, ওনারা বলে খায় না। ব্যাপারটা কি খাবেন না কেন? ক্ষুধা লাগে নাই? বলে লাগছে, তো একটু খান। বলে হুজুর আপনি ভয় পাবেন না, আপনি মনে করছেন আমরা মানুষ, আপনি মনে করছেন আমরা মানুষ। ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম, রাসূলুনা মানে আয় মালায়েকা মির রাব্বি, আল্লাহর পক্ষ থেকে 10 জন নূরের ফেরেশতা আমার আল্লাহ নূরানি বডির উপরে মানবীয় কভার ফিটিং করে মানুষের রূপে রূপবান বানাইয়া 10 জন ফেরেশতাকে ইব্রাহিম নবীর দরবারে পাঠাইছে। ইব্রাহিম নবীর কাছে ফেরেশতারা কয়, ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, আমরা 10 জন দেখতে মানুষের মতো, উপরে মানুষের কভার, ভিতরে কিন্তু নূর, আমরা নূরের ফেরেশতা। আমার আল্লাহ মানুষের সুরত ধরাইয়া আপনি ইব্রাহিম নবীর কাছে পাঠাইছে। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আওয়াজ দিয়া কোন? নূরের তৈরি। পাঠাইছে কাজ শুরুতে, মানের শুরুতে। জোরে কোন? মানের শুরুতে। এখন ফেরেশতা করে মানুষ কোন যাইব? জানা যাবে। আমার দেশের এক হুজুর মুলবি সাহেব, মুলবি সাহেব কোন? মুলি সাহেব, সে বলতেছে কাফেররা বুঝলো নবী আমার মতো, সুন্নিরা বুঝলো না। মানে সে কাফেরকে পছন্দ করতেছে। কোরআন শরীফে আছে ফাকালা মালাউল্লাযিনা কাফারু মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, কাফেররা বলতো নবী আমার মতো। কেমনে বলতো? ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, তোমরা যেভাবে পান করো নবীরাও এভাবে পান করে, তোমরা যেভাবে খাও নবীরাও এভাবে খায়। আল্লাহ পাক বলে এই কথা বলতো কাফেররা। আর আমাদের দেশের এক মুলি সাহেব বলতেছে কাফেররা বুঝতো না, হেতে কাফের কথা বুঝছে। কথা বুঝেন নাই? সে কারটা বুঝছে? কাফেরের কথা তার কাছে ভালো লাগছে। তাহলে বোঝা গেল সে আকীদা রাখছে কাফেরদের মতো। কথা কনটা ঠিক কিনা? আচ্ছা তার পিছে নামাজ পড়লে হইব না? কথা কন হবে? এগুলো দালাল। এগুলো কি দালাল? বাজারে গেলে, ছাগল বাজারে গেলে দেখবেন বেগুন মালিক, এত ছাগলের মালিক, এত বাড়ি রামধনী মোড়া, হ্যাঁ লইন আমি সারতাম পুরি খালি হুজুরি লইন, এত বাড়ি রামধনী মোড়া, অতর বাড়ি মনিনাথ, বেগুন পেয়ারি, সাহায্যে ছাগল, ছাগলের মালিক, ঠিক কিনা? আবার গরু বাজারও এরকম টিপটাপ, গরু বাজার টিপে টাপে চলে, চিনা যায় না কে মালিক, কে গিরস, কে মিডিয়া, চিনা যায়। আমাদের সমাজে বাবা কিছু হাইব্রিড হুজুর খাড়িছে, এ বুকের মধ্যে না আদি সে গাই খাড়ি, আমিন আছে কিনা কোন? হ্যাঁ এতে সে গাই ঘাড় হয়, হুজুর উঠেলি ভালো যায়, আছে কিনা বলেন? নাউজুবিল্লাহ পড়েন। ইব্রাহিম পয়গম্বর গরু জবাই করছে, ফেরেশতারা গরুর গোশত খাবে না।
এখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে আপনারা খাবেন না কেন? ক্ষুধা লাগে না? লাগে। তো ক্ষুধা লাগলে কি খান? যেটা খান হিড়েই খাওয়াম। ইব্রাহিম নবী এই কথা জিজ্ঞেস করলে আমার নবীজি কি বলতো জানেন? ফেরেশতারা বলে আল্লাহ আমাদের ক্ষুধা লাগছে, আল্লাহ বলে জিকির করো। আবার বলতো আল্লাহ ক্ষুধা লাগছে, আল্লাহ বলে দুরূদ পড়ো। অর্থাৎ ফেরেশতারা এক বেলা জিকির করলে ক্ষুধা দূর হয়, আরেক বেলা দুরূদ পড়লে ক্ষুধা দূর হয়। ফেরেশতাদের ক্ষুধা নিবারণের মাধ্যম হলো আল্লাহর জিকির আর নবীজির দুরূদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এই কোরআন পাকের এই আয়াতে কারিমা আমি এই জন্য বললাম যে মেহমানদারির জন্য উরুস মাহফিলে গরু জবাই করা এটা আছে কোরআনে, আছে কিনা? আছে। এখন যে কইব নাই বুঝবেন তে পড়ে না, কথা কন না, সে পড়ে নাই। পড়ে নাই বলে কি নাই নাকি? আছে, সে পড়ে নাই। আর যদিও পড়ে থাকে দলের কথা কয়, দলের টানে টানে। এবার আপনারা জবান খুলে বলতে হবে আল্লাহর ওলির দরবারে বরকত আছে কিনা? দুই হাত তোলেন। বরকত আছে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, হানাফি মাযহাব, হানাফি মাযহাব, হানাফি মাযহাব, হানাফি মাযহাব, হানাফি মাযহাব, হানাফি মাযহাব। এ রুবেল আসনি এখন থেকে এলাকা প্রচারের মধ্যে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর পরে মাযহাবের স্লোগান। আগে এটা আমরা দিতাম না, সবাই মাযহাব মানত। এখন মাযহাবের দুশমন হইছে, এই জন্য মাযহাবের স্লোগান হানাফি মাযহাব, হানাফি মাযহাব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা কোন মাযহাব? হানাফি। আল্লাহর ওলিরা এই দেশে আসার কারণেই তো আমরা ইসলাম পাইছি। কারণ কাদ্দরা সিন্নি খাইলা মোল্লা শাহজালাল মাজারে কেউ গেছেন? আমি দেখছি ওখানে টাকার বাক্স যে বসে আছে, মাথার মধ্যে সক্কা টুপি। ওখানে কওমি মাদ্রাসা আছে, তো তুমি সেখান থেকে নিতেছো আর খাইতেছো। ওয়াজ মাহফিলে আয়া কো মাজারে যাও না যায়, তো তুই হেনা বরে যাস না। দেখছেন নি? ওই উনি বলে দেখছেন। মিরপুর শাহ আলী বগদাদির মাজারে গেছেন নি আপনারা? ওখানে ইমাম সাহেবও দেখছি মাথার মধ্যে ফাঁস করলি টুপি। তো ওয়াজ করে মাজারে যাইও না, কিন্তু ইমাম সাহেব ওখানে ইমামতি করে টাকা খাইতেছে। বোঝা গেল উপরে এক ভিতরে আরেক। বাবা এগুলো করবেন না। আমরা ওলি আল্লাহর দেশের মানুষ, আল্লাহর ওলি আছে, আমরা আছি। ওলি আল্লাহর উসিলে আমরা ইসলাম পাইছি, ঠিক কি না? মাযহাব মিল্লাত পাইছি। ওলি আল্লাহর পথে ছিলাম, আছি, থাকবো। ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আর যারা বলেন আমারে কানে কানে বলল হুজুর 2 মিনিট হইলো জিকির করাইবেন। জিকির তো করাইছে সিদ্দিকী, আমি 2 মিনিট কি করাবো? তারপর একটু করবো 1-1.5 মিনিট। করবেন নি? শক্তি নাই, করতে না থাক। কি এটা ইয়ে করবো? হুজুর মোহাম্মদ হুজুরে করবো। সবাই কন আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে, এক বাক্যে, স্টেজে, প্যান্ডেলে, বাইরে, ভিতরে, রাস্তায়, দোকানপাটে, মাইকম্যান, ভিডিওম্যান, ক্যামেরাম্যান, গাড়িম্যান, সবাই আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলেন লুকাইয়া গো, কোথায় রইলেন লুকাইয়া? আল্লাহ 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 আল্লাহ। খাদান নবী একবার আসিয়া, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী,
নবী আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলেন লুকাইয়া গো কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন দেখা দেন নবী একবার আসিয়া হাই হাই দেখা দেন দেখা দেন নবী একবার আসিয়া আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 কত কাফের দেখলো তোমায় কত কাফের দেখলো তোমায় উম্মত হইয়া দেখলাম না গো উম্মত হইয়া দেখলাম না দেখা দেন দেখা দেন নবী একবার আসিয়া হাই হাই দেখা দেন দেখা দেন নবী একবার আসিয়া আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলেন লুকাইয়া গো কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন দেখা দেন নবী একবার আসিয়া হাই হাই দেখা দেন দেখা দেন নবী একবার আসিয়া আল্লাহ 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 সবাই বলেন আল্লাহ 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 আবু জাহেল দেখলো তোমায় আবু জাহেল দেখলো তোমায় উম্মত হইয়া দেখলাম না গো উম্মত হইয়া দেখলাম না দেখা দেন দেখা দেন নবী একবার আসিয়া আল্লাহ 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 এই দুনিয়ায় না পাই যদি এই দুনিয়ায় না পাই যদি কবরের রূপায় দেখি না গো কবরের রূপায় দেখি না দেখা দেন দেখা দেন নবী একবার আসিয়া হাই হাই দেখা দেন দেখা দেন নবী একবার আসিয়া আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলেন লুকাইয়া গো কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন দেখা দেন নবী একবার আসিয়া হাই হাই দেখা দেন দেখা দেন নবী একবার আসিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন মাশাআল্লাহ নামাজ কয় ওয়াক্ত পুরুষের না মহিলার সবাই কোন মুমিনের না কাফেরের আরো জোরে নামাজ কি মুমিনের না কাফেরের তাহলে মুমিনের যতগুলো চিহ্ন আছে এর মধ্যে অন্যতম একটা চিহ্ন হলো মুমিন নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না নবীজি বলেন মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো আমরা কি নামাজ পড়ব ইনশাআল্লাহ মাসে কয়বার দৈনিক 5 বার মাশাআল্লাহ দৈনিক 5 বার অনেকে আছে বছরে 2 উক্ত পড়ে রোজা ঈদের কুরবানি তাও ওযু করে না আমগা লাগে এক লোক ধরা খাইছে ওযু ছাড়া ঈদের নামাজ পড়ছে তো বন্ধুরা কি তুই ওযু করছিস তুই কবার নতুন পাঞ্জাবি বাস ভাঙ্গে যাইবো আল্লাহ ওযু করি নাই নতুন পাঞ্জাবি বাস ভাঙ্গে যাইবো ওযু করতে এইজন্য ওযু করে না ওযু বাদে নামাজ চালায় দিছে নাউযুবিল্লাহ
নামাজ হয়েছে নি? নামাজ হয়েছে কিন্তু কবুল কিন্তু রুকু নিয়ত করছে না। নামাজ হওয়া এক জিনিস, কবুল হওয়া মনে রাখবেন। অজু ছাড়া নামাজ পড়া কুফরি, অজু ছাড়া নামাজ পড়া কুফরি, নামাজের সাথে বেয়াদবি তামাশা করা। এবার একটু জবান খুলে বলেন, আমি আমার কচুয়া, শাহরাস্তি, মতলব উত্তর দক্ষিণ, চাঁদপুর, কুমিল্লা, মুদারগঞ্জ, লাকসাম এই অত্র এলাকা মাহফিল থেকে আসার টাইমে বহু মহিলা দেখছি পর্দায় বেপর্দায় দলে দলে সিএনজি, অটো, বাস মাইক্রোত কইরা হাজীগঞ্জ বাজারে আসে। রান্ধনী মুরাদ্দিন যায়নি, যায় কথা কয় না, যায় আসতে কইতেছে কেন? বাদ গেলে ধরব, আইজেন গেছি আর এটা হেনা কম লাগিনি। রান্ধনী মুরাদ্দিন যায়নি, মহিলারা একার সবাই কি পর্দা লাগাই যায়? সবাই গণ জোরে বলেন। কিয়ামতের যতগুলো আলামত আছে, কিয়ামত হওয়ার যত আলামত, এর মধ্যে একটা হইল ইয়াকুল্লুর রিজাল ওয়া ইয়াকসারুন নিসা, পুরুষের সংখ্যা কমে যাবে হাটে বাজারে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। মহিলার সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে। যদি এরকম হয় এটা কিয়ামতের আলামত। হাজীগঞ্জ বাজারের মইসিনি ও রুবেল, তোমরা আবার রাগ করো না বাজি। এবার রান্ধনী মুড়ার লোকগুলো তো বাজারে যায় না, আসেনি এরকম? নাউজুবিল্লাহ বলেন। বেপরদায় মনে করেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, উরুস মাহফিল করেন, ইবাদত বন্দি করেন, ঠিক মতো চলেন, সুদও খান না, ঘুষও খান না, ভালোভাবে আপনি চলতেছেন। আপনার বিবি বেপরদা দয়স, তার হাতের রান্না খেয়ে যে আপনি ইবাদত করতেছেন, ওইবনি হবে? শ্বশুরে এতেকাপ করে রোজাত মসজিদ, আর হুতুর বউ বাজার। কি মসমুসা ইত্যাদি আনছে হৌরের লাই। হাজীগঞ্জ নার্গিস হচ্ছেন কাঁদতেন, কথা কয় মহিলা তো, পুরুষের কাছে জায়গা তো নার্গিসও গেছে। নার্গিস কি মহিলা না পুরুষ? আর এটা হোটেল বেড, হোটেল পুরুষ। নার্গিস কি মসমুসা ইত্যাদি আনি শ্বশুরে পাঠাইছে মসজিদ, আর হোরে মসজিদও খাইব। শ্বশুর তো কি মজা করে ইফতার করছে, দামি ইফতারি। ইফতারি আরো দামি হইল বউ যদি বেপরদা চললা ইফতারি আইনা খাওয়ায়, শ্বশুরের রোজাও গেছে, এতেকাফও গেছে, সব গেছে। কথা কন ঠিক? এই ধরনের ভূতের বউ রান্না না খাইয়া কলের পানি খাইয়া ইফতার করলে ইফতার হইব, সওয়াব হইব। যদি জীবনে আর একবারও রান্ধনী মুড়ার দাওয়াত না করেন, কথা এটা কখন লাগবনি? লাগবে। ও মিডিয়ার বন্ধুরা শুনছে, আইতের সময় আমি কইছি একটু আগে, ফেসবুকে স্ট্যাটাস দিব, আমি নির্দিষ্ট সপ্তাহে 2-1 দিন ছাড়া আর মাহফিল নিব না। মাহফিল আপনারা চাইলেও নিব না, কারণ এটার পিছনে আমার কিছু কারণ আছে, আছে কি না? এখন ওয়াজ করতে করতে কিতাব লিখতে পারি না। আসল খেদমত হলো কিতাব লেখা। কি লেখা? সুন্নিয়তের জন্য কিতাব লেখা। এ সময় পাই না, এই জন্য ওইদিকে সময় কমাই এইদিকে দিতে হইব। ছাত্র বানাইতে হইব, আলেম বানাইতে হইব, ঠিক কিনা বলেন? তো আমরা মনে করেন না যে রান্ধনীরা দাওয়াত না দিলে আমার কিছু হইব, কিন্তু কথা বলতে হবে। মহিলাদেরকে বেপরদা চালাইলে কি এরা জান্নাতি না জাহান্নামী? মাশাআল্লাহ, আল্লামা মাওলানা আলহাজ মোহাম্মদ আলী নকশবন্দি আবিদি আল কাদরি হুজুর চলিয়েছে, জোরকান মারহাবা। আমি ছেড়ে দিতেছি, হুজুর স্টেজে আসলে আমার ছাড়ার কথা, এই জন্য কথা একটু ঘুরাইছি 2 মিনিট। হুজুর আসেন, এটা চেতেন না, এটা চেতেন, এটা চেতেন, এটা চেতেন, এটা পড়ি মাইক পড়ি যা। হুজুরের দেরি করবেন না, মুক্তাসার